नहीं कुदरत का इशारा, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম রহমতপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 15 মে 2024। সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, প্রধান অতিথি জনাব আলহাজ এম এ জাহের সাহেব, মাননীয় সংসদ, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुबात। नबीजिर नामे दरूद पढ़ले सवाब ना गुनाह। পড়লেন না কেন? আর একবার সবাই পড়েন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন তো 3টা পুরস্কার পেয়ে গেলেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दो जुक्शवद बरवे हराम। हजरत उलामाए केराम दीर्घ समय कुरान सुन्नाह ভিত্তিক আলোচনা করেছেন।
আপনারাও সবরের সাথে শুনছেন। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর এই প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে সহযোগিতা করেছেন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন কোরআনে হাকিমে, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং যারা আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, উম্মত তোমরা হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, মানুষের কাছে তোমার মর্যাদা বাড়বে, আল্লাহও তোমার মর্যাদা বাড়ায় দিবেন। আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। প্রথম আদেশ হলো তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, খাঁটি আল্লাহর বান্দাদের সাথে এমনভাবে তুমি মহব্বতের সাথে লেগে থাকো যে তার রং তোমার মধ্যে এসে যায়। খাঁটি আল্লাহর বান্দা, যে কোনো বান্দা না। আদেশ দুটো আল্লাহ মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দিলেন না কেন? কারণ যারা বেঈমান তারাও তো আল্লাহর বান্দা। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব কার বান্দা? আল্লাহর বান্দা। তাদেরকে আল্লাহ আদেশ না দিয়া শুধু মুমিনকে দিলেন কেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। এক সেকেন্ডের জন্য মুমিন ব্যতীত কেউ জান্নাত পাবে না। এটা যেমন চূড়ান্ত সত্য। আল্লাহ পাক তার কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না, এটাও চূড়ান্ত সত্য। মুমিন ছাড়া ভিন্ন কেউ জান্নাতে যাবে না, আর আল্লাহ কাউকেই জাহান্নামে দিতে চান না। তো জাহান্নামটা বানাইলেন কেন? কি আপনাদের ধারণা কি জাহান্নাম আছে? তো না, নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বয়ানগুলো কি কোনো পীরের না কোরআনের? কোরআন মানেন তো কিছু কিছু, না পুরাটা? হ্যাঁ, খুব খেয়াল করেন। মুমিন হতে হলে পুরা কোরআন মানা লাগে, বেঈমান হতে হলে পুরা কোরআন অস্বীকার করা লাগে না।
আল্লাহর সামান্য একটা কোরআনের আয়াতকে অস্বীকার করলেই সে বেঈমান হয়। তাহলে জান্নাত জাহান্নামের কথা কোরআনে আছে তো। আর আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ আরো কিছু কিতাব দিছিলেন নিজেই, তাওরাত, জবুর, ইনজিল, সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে শীর, সব কিতাব আল্লাহর দেওয়া যেগুলো, আর মানুষ কিছু বানাইছে। দুনিয়াতে সব কিতাবে ঝামেলা করে ফেলেছে মানুষ, ভুল ঢুকিয়ে ফেলেছে মানুষ। কোরআন এমন একটা কিতাব, ১৫০০ বছর পর্যন্ত এটা খোলামেলা সবার চোখের নজরে। বড় বড় মহাপণ্ডিতরাও ভুল ঢুকানোর জন্য, ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে, ভেতরে কোনো ঝামেলাও ঢুকাতে পারে নাই। বরং বহু বিধর্মী কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। এটা এমন একটা কিতাব যে চ্যালেঞ্জ দেওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। এটা কেমন একটা কিতাব, যেই কিতাবটা কোনো সিন্ধুকে তালা দেওয়া নাই, যে কিতাবটা ধরলে বরকত সওয়াব, যে কিতাব খুইলা দেখবে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, যেই কিতাবের আওয়াজ কানে শুনবে তাতেও সওয়াব। এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ওলামায়ে কেরাম হুজুরেরা যত বয়ান করি, আমাদের সব বয়ানের মূল চাবি হলো কোরআন। কোরআনের মধ্যে যদি ভুল বের করতে পারো তাহলে সব ভুল। জান্নাত আছে কথাটাও ভুল, জাহান্নামের বয়ানও ভুল, কারণ কোরআন ভুল। কোরআন যদি ভুল প্রমাণিত হয়, আল্লাহ আছেন এটাও ভুল। তখন আমরাই ময়দানে নেমে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু সারা দুনিয়ার যত লাইনের যত মানুষ অপচেষ্টা করলো, একটা ভুল বের করতে পারে নাই। অতএব এটাই ফাইনাল, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পারছেন? কোরআন যেহেতু সত্য, কোরআনের বর্ণিত সব বয়ানগুলো সত্য। জান্নাতের বয়ান সত্য, জাহান্নামের বয়ান সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ শুধু মুমিনকে কেন আদেশ দিলেন, বেঈমানকে কেন দেন নাই? তার জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান কখনো জান্নাত পাবে না। প্রশ্ন ছিল তো, জান্নাত মুমিন পাবে, বেঈমান পাবে না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য কোনো বান্দা বান্দিকে জাহান্নামেও দিতে চান না, বানাইলেন কেন? এর সংক্ষেপ জবাব, কিছু কিছু মানুষেরা জেনে শুনে বুঝে জাহান্নামে যাবেই। কিছু মানুষ আছে না, দেখবেন হাসতে হাসতে কয়, এত আমল দিয়ে লাভ কি, এত সওয়াব রাখবো কই, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আছে না? জানে মিথ্যা কথা বললে গুনাহ হবে, এরপরও বলে। মানুষের হক নষ্ট করা হারাম, তারপরও জেনে শুনে করে। জানে মানুষের হত্যা করা হারাম, তারপরও করে। শাস্তি আছে আল্লাহর আদালতে, জাহান্নাম, তাও জানে, তারপরও করে। কিছু ভক্ত দেখা যায় পীর সাহেবের মুরিদ, এমন ভাবে চলাফেরা করে উল্টা পাল্টা কিছু বুঝাইতে গেল, আমি পীরের কাছে আমি ভক্ত হয়ে গেছি, জাহান্নামে গেলে যাব।
আছে না নেই?